ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয়ে ফেরার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের এই মাসে সেকেন্ড ম্যাচ ডেতে মুখোমুখি হতে চলেছে পেরুর। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এই মুহূর্তে টেবিল টপার হলেও তারা লাস্ট ম্যাচটায় শকিংলিভাবে 2-1 ব্যবধানে প্যারাগুয়ের কাছে হেরে যায়। অন্যদিকে টেবিলের 9th প্লেসে থাকা পেরু নিজেদের লাস্ট ম্যাচটায় গোলশূন্য ড্র করেছে চিলির বিপক্ষে। ম্যাচ টাইমিংয়ের কথা যদি বলি, আর্জেন্টিনা এবং পেরুর মধ্যেকার এই ম্যাচটি 20 নভেম্বর ভোর 5:30 ভারতীয় এবং 6টা বাংলাদেশীয় সময় অনুযায়ী আর্জেন্টিনার হোম গ্রাউন্ড এস্টাদিও আলবের্তো বুয়েনোস আইরেসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা লাস্ট ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারার পর তাদের 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে 11 ম্যাচের মধ্যে 3টে হার হলো। কালেকটিভলি তাদের এখন 22 পয়েন্ট আছে, যা তাদেরকে 3 পয়েন্ট ক্লিয়ার রেখেছে সদ্য সেকেন্ড প্লেসে ওঠা উরুগুয়ের থেকে। আর্জেন্টিনা এই 11 খেলায় টোটাল 20টা গোল করেছে, যার মধ্যে 6টা গোল লিওনেল মেসির পা থেকেই এসেছে। যদি লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনা টিমটা তাদের এই ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে 2022 ওয়ার্ল্ড কাপ জয়ী আর্জেন্টিনাই এই টেবিলটা টপ করবে বলা চলে। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার কাছে সুযোগ আছে বাউন্স ব্যাক করার নিজেদের 2024-এর শেষ ম্যাচে, কারণ এর পরবর্তী খেলা আর্জেন্টিনার সেই 2025-এর মার্চ মাসে, যেখানে তারা মুখোমুখি হবে উরুগুয়ে এবং ব্রাজিলের। আর্জেন্টিনা নিজেদের শেষ 58 খেলায় পেরুর বিপক্ষে অল কম্পিটিশনে 37টা ম্যাচ জিতেছে, যেখানে পেরু জিতেছে মাত্র 7টি। পয়েন্ট টু বি নোটেড, লাস্ট 4টে খেলায় পেরুর বিপক্ষে আর্জেন্টিনা 4টেতেই জিতেছে। পেরু নিজেদের লাস্ট ম্যাচটা চিলির বিপক্ষে ড্র করার পর তাদের রেকর্ড দাঁড়িয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে 6টা হার, 4টে ড্র এবং মাত্র 1টা জয় 11 ম্যাচের মধ্যে। পেরুর জন্য গোল স্কোরিংটা একটা মেজর প্রবলেম এই মুহূর্তে। এই 11 ম্যাচের মধ্যে মাত্র 3টে গোল করেছে পেরু, কিন্তু জর্জে ফোসাতির পেরু এই একটি জয় পেয়েছিল লাস্ট মান্থে 1-0 গোলে উরুগুয়ের বিপক্ষে। পেরু ওয়ার্ল্ড কাপ 2022-এ কোয়ালিফাই করতে পারেনি। 2018-তে ওয়ার্ল্ড কাপ খেলেছিল তারা, বাট গ্রুপ স্টেজেই এলিমিনেটেড হয়ে যায় তারা। এবার টিম নিউজে আসি। আর্জেন্টিনার জন্য অনেক নেগেটিভ নিউজ আছে, আসুন সেগুলো জেনে নিই। এই ম্যাচটায় আর্জেন্টিনা ক্রিস্টিয়ানো রোমেরোর সার্ভিস পাবে না এবং তার সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্ড্রো মার্টিনেজও তার ব্যাক ইঞ্জুরি নিয়ে দল থেকে ছিটকে গেছেন। মানে ডিফেন্সে মেজর দুটো মিস। শুধু তাই নয়, রাইট ব্যাকের রেগুলার স্টার্টার নাউহেল মোলিনাও ডান পায়ের থাইতে ডিসকমফর্ট নিয়ে টিম থেকে বাইরে। স্কালোনি শেষ মুহূর্তে আর্জেন্টলি জুলিয়ানো সিমিওনেকে দলে নিয়েছেন। এটা একটা পজিটিভ নিউজ আর্জেন্টিনার জন্য। পেরুর বিপক্ষে এই ম্যাচটায় লিওনেল স্কালোনি নিজের ফার্স্ট টিমটা পুরোপুরি পাবে না, ফোর্সফুলি হলেও কিছু চেঞ্জেস আনতে হবে তাকে। সেগুলো হলো, রাইট ব্যাকে গঞ্জালো মন্টিয়েলকে দেখতে পাবো আমরা এবং ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমেরোর জায়গায় লিওনার্দো ব্যালোর্দি থাকবেন ওটামেন্ডির সঙ্গে। লেফট ব্যাক নিকোলাস টেলিয়েলফিকোরও কিছু ইঞ্জুরিজনিত সমস্যা আছে। তিনি যদি পুরোপুরি ফিট না থাকেন, তাহলে স্কালোনিকে লেফট ব্যাক হিসাবে ফাকুন্দো মেদিনাকে খেলাতে হবে, যাকেও স্কালোনি আর্জেন্টলি টিমে নিয়েছেন। বাদ বাকি আর্জেন্টিনার জন্য লাইন আপটা একই হতে পারে যারা প্যারাগুয়ের বিপক্ষে শুরু করেছিল, যদিও স্কালোনি কোনো ট্যাকটিক্যাল ভেরিয়েন্ট বিষয়ে সিদ্ধান্ত নেয় কিনা তা দেখার বিষয় হবে।